ওয়েলকাম এভরিওয়ান। দর্শন চিন্তা চ্যানেলে আবারও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে যে সম্ভাব্য প্রশ্ন উত্তর তার পার্ট ই, আজকে পার্ট ই নিয়ে আলোচনা করব। তো আজকের পার্ট হচ্ছে শেষ পার্ট, আজকে পার্ট ই। এই পার্ট ইতে কী প্রশ্ন উত্তর আছে তা আমরা দেখে নেব। পার্ট ই, এই পার্ট ইতে তোমাদের এমসিকিউ 5টি করতে হবে। তাহলে পার্ট ইর এমসিকিউ 5টার মধ্যে প্রথম দাগের প্রশ্ন দাবি করছে কি, যে ভারতীয় দর্শনের বিভাগ হলো অপশন নম্বর এ 2টি, অপশন নম্বর বি 3টি, অপশন নম্বর সি 4টি, অপশন নম্বর ডি 5টি। তো আমরা জানি যে ভারতীয় দর্শনের দুটো বিভাগ রয়েছে, একটি হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দ্বিতীয় 2 নম্বর দাগের প্রশ্ন কি বলছে, ভারতের দর্শনে বেদাঙ্গের সংখ্যা কয়টি? বেদাঙ্গ মানে হচ্ছে বেদের অঙ্গ, ঠিক আছে। আমরা জানি বেদ 4টি, এই 4টি বেদ হলেও প্রত্যেকটি বেদেরই আবার কিন্তু 4টা করে অংশ বা অঙ্গ হয়। এগুলো হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে এ, অর্থাৎ এর অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এগুলো দেখার আর কোনো মানে হয় না। তো অপশন নম্বর 3, কোশ্চেন নম্বর 3 বলছে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়, ঠিক আছে। অপশন নম্বর এ হচ্ছে 5টি, অপশন নম্বর বি হচ্ছে 6টি, অপশন নম্বর সি হচ্ছে 7টি, অপশন নম্বর ডি হচ্ছে 8টি। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টা? তো ভারতীয় দর্শনকে মূলত 2টি ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। তো আস্তিকের মধ্যে আছে 6টি সম্প্রদায় এবং নাস্তিকের মধ্যে আছে 3টি সম্প্রদায়, টোটাল 9টা সম্প্রদায়ে 2টো বিভাগে বিভক্ত হয়েছে, একটা আস্তিক আর একটা নাস্তিক। 4 ভাগ বৌদ্ধ, জৈন, এই 3টা হচ্ছে আস্তিক। বাকি সম্প্রদায়গুলো অর্থাৎ ন্যায়, বৈশিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত, এগুলো হচ্ছে তোমার আস্তিক সম্প্রদায়ের মধ্যেই পড়বে। তো অতএব অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। 4 দাগে 3 হয়ে গেল। 4 দাগে প্রশ্ন কি দাবি করছে, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলে? যখন আমরা ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য পড়ি তখন কিন্তু এগুলো আমরা পেয়েছি, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পড়েছি। তো ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলে? তো এখানে হয়ে যাবে ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের বিষয়কে আমরা কিন্তু বলি প্রমেয়, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে 5 দাগের প্রশ্ন কি দাবি করছে, কোন দর্শন সম্প্রদায় স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয়? এখানে বলছে কোন এমন একটা দর্শন সম্প্রদায় অপশনে আছে যে দর্শন সম্প্রদায়টা স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয়। তো একটু ক্লিয়ার করে দিই, স্বরদর্শন শব্দের অর্থ কি। দেখো, ভারতীয় দর্শনকে 2টো বিভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে আস্তিক আর একটা হলো নাস্তিক। তো এই আস্তিক দর্শন সম্প্রদায়ে 6টি সম্প্রদায় রয়েছে। আস্তিকে কিন্তু 6টা দর্শন সম্প্রদায় রয়েছে, যেটা সংস্কৃততে সেটাকে বলা হয় স্বর। তো এই স্বর অর্থাৎ 6টা দর্শন সম্প্রদায়কে একত্রে বলা হয় স্বরদর্শন। তাহলে এই স্বরদর্শনের মধ্যে এখানে কোন সম্প্রদায়টা হচ্ছে কি অন্তর্ভুক্ত নয়? তো মনে রাখবে 4 ভাগ বৌদ্ধ আর জৈন, এই 3টে সম্প্রদায় হচ্ছে নাস্তিক সম্প্রদায়। তো ন্যায়, যোগ, সাংখ্য এগুলো হচ্ছে স্বরদর্শনের অন্তর্ভুক্ত। তো অপশন নম্বর সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। এই বৌদ্ধ দর্শন কিন্তু স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয়। তো আজকের যেহেতু লাস্ট পার্ট এবং ছোট্ট একটা পার্ট, তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে আরও অনেক ভিডিও পাবে। তো পরবর্তীতে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে এবং আরও কিছু স্কুল বা সম্প্রদায় নিয়ে আলোচনা করা হবে। তোমরা দেখতে থাকো এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।